আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। পোর্টফোলিওর আজকের এই পর্বে আমরা একটা প্রজেক্ট কিভাবে সাবমিট করতে হয় এর টু জেড নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তবে আমি চেষ্টা করব একদম খুঁটিনাটি সমস্ত কিছু পারফেক্টলিভাবে বোঝানোর জন্য। ওকে, আপনারা প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ প্রজেক্ট। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। দেখেন এখানে প্রথমে বলতেছে এখানে আপনার প্রজেক্টটা দেন। তা আমি প্রথমে কি করব, টাইপ নিব, টাইপে ক্লিক করব। ঠিক আছে, টাইপে ক্লিক করার পর আমি এখানে একটা ডেমো টেক্সট রেডি করে রাখছি। আচ্ছা, আমি দেখাচ্ছি একটু। আমি এখানে একটা ডেমো টেক্সট রেডি করে রাখছি। আমি প্রথমে দিব হচ্ছে এটা, ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। আমি এটা দিব। টেক্সটে দেওয়ার পর আমি এটাকে দিব। দেওয়ার পর এই সম্পূর্ণটাকে ধরে এই যে দেখেন, এটা যখন সম্পূর্ণ সিলেক্ট করবেন তখন এখান থেকে মিডল অপশনটা আসবে। আমি মিডল অপশন দেওয়ার পর এখান থেকে আমি সাইজ অনেক বড় করে দিব, 32 না, আমি আরও বড় করে দিব। ওকে, এত বড় করে দিব এবং এটা অবশ্যই বোল্ড করে দিব। এবং আপনারা বোল্ড করে দেওয়ার পর দেখেন, বোল্ড করে দিলে এক হয়। তো আমি এক লাইনে দেওয়ার জন্য আমি এটাকে 62, হ্যাঁ 62 ঠিক আছে। দেন এখান থেকে আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখান থেকে যদি এটা দেই, না এটা দিলে ভালো লাগবে না, এটা দিলাম। আচ্ছা, আমি এটাই দিলাম। অথবা আমি যদি এখানে মনসারেট ফন্টটাকে আছে কিনা দেখি, না নাই, এখানে মনসারেট ফন্টটা নেই। তো আমি আপাতত দেখতে পাচ্ছি এগুলোই আছে। ভার্ডেনাটা কেমন, না ভার্ডেনাটা ভালো লাগতেছে না। তা আমি এই যে থিওমাটাই এটাই দিব, পোর্টফোলিও। তো আমি চাইলে এটাকে বড় হাতের করে দিতে পারি। তো আমি এখান থেকে প্যারাগ্রাফ না দিয়ে হেডার দিব। এবং আরও এবং এখান থেকে টেক্সটের যে কালার আছে কালারটাকে সিলেক্ট করতে পারেন। যেমন এখানে এই মুহূর্তে আছে কালার। তা আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিব। কোথায় গেল, এখানেই কোথায় যেন কালারটা আছে। ওকে, ও একটু ওয়েট, আরও অপশনগুলা এখানে থাকার কথা, আমি খুঁজে পাচ্ছি না। এই যে সরি, টিতে কালার। আমি কালারটা দিব হচ্ছে আমার যে কালারটা ছিল ব্লু কালার, আমি সেই কালারটাকে এখানে দিব। কারণ এই এই ইয়েতে আমার এইরকম কালারটা ছিল, এটা একটু লাইট হয়ে গেল। তো আমি আরেকটু ডিপ করে দেবো আর কি, একটু ডার্ক টাইপের। আমি এটাকে একটু উপরে তুলি। ওকে ফাইন, হ্যাঁ এখন দেখেন। তারপরে হলো না, আমার ওই কালারটা এক্সাক্ট কালারটা আসলো না। তো আমি আবারও ট্রাই করি এক্সাক্ট কালারটা নিয়ে আসার জন্য। আমি একটু নিচে নিয়ে আসার পর এখন একটু ডার্ক কালার করে দিই। ওকে, আচ্ছা আপাতত এটাই থাক, ওয়েলকাম টু মাই পোর্টফোলিও এটা দিলাম আমি। এরপর আমি দিব যেটা, সেটা হচ্ছে দিস ইজ মাউন্টেন কাস্টম টি শার্ট ডিজাইন। তা আমি এই জায়গাটায় এই সম্পূর্ণটুক আমি কপি করব। কপি করে আনার পর আমি এখানে দিব, কপি করে আনার পর আমি এখানে যখন পেস্ট করব, পেস্ট করার পর অবশ্যই এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করে আগে মিডল করে নিব। মিডল করে নেওয়ার পর দিস ইজ, আমি এখানে দিব আমার এটা যে রিলেটেড, দিস ইজ বিজনেস বিজনেস ফ্লায়ার ডিজাইন টেমপ্লেট। ইফ ইউ আর লুকিং ফর দ্য বেস্ট, আর ইউ লুকিং ফর দ্য, আমি এখানে এইটা দিব যে আর ইউ আরটা বড়তে দিব, আর ইউ লুকিং ফর দ্য বেস্ট ফ্লায়ার ডিজাইনার ফর your business, ইউ আর ইন দ্য রাইট প্লেস। আমি এটাও লিখবো যে ইউ আর ইন দ্য রাইট প্লেস, ইউটা বড় দিব। এবং আমি কি করব, এটাকে একটা আন্ডারলাইন করে দিয়ে এটাকে একটু বড় বোল্ড করে দিব, যে এখানে একটু বোল্ড করে দিব, এই দেখেন। এবং বোল্ড করে দিয়ে আমি চাইলে এখান থেকে কালারটাও একটু চেঞ্জ করে দিতে পারি, কালারটা আমি একটু চেঞ্জ করে দিতে পারি, তাহলে এটা দেখতে সুন্দর। আই এম ওয়েটিং টু ওয়ার্ক উইথ ইউ এটা থাকবে। সো হারি আপ অ্যান্ড প্লেস অর্ডার। এরপর আমি কি করব, এটা স্টে হোম
স্টে সেফ এটা দেবো আমি। থ্যাংক ইউটাকে আমি একটু নিচে দেব। ওকে, থ্যাংক ইউটাকে আমি ওই যে বোল্ড করে দেব এবং কালারটা চেঞ্জ করে দেবো, এখানে প্রেস করে আর একটু সেম কালারগুলো দেওয়ার চেষ্টা করবো বলটা। ওকে, আচ্ছা, এটাকে আমি এখানে দিলাম। দেওয়ার পরে কি করব দেখেন, এখান থেকে এইটা স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা এইভাবে থাকার পরে এখন কি করব, এইখানে আমি এই যে মিডিয়াটা নিয়ে আসবো। এখন আমি এখানে আমার যে ইমেজটা আছে আমি ইমেজটাকে নিয়ে আসবো। ও সরি, এখানে না, ফ্লাইট ডিজাইন প্রজেক্ট এর ভিতরে এই যে আমার এই যে এটাকে আমি এখন নিয়ে আসবো। একটু ওয়েট করেন, এই যে চলে আসতেছে দেখেন। একটু ওয়েট করতে হবে যেহেতু এটা অনেক বড় একটা ইমেজ, এটা আসতে একটু সময় নেবে। দিস ইজ বিজনেস ফ্লাইট ডিজাইন, আর ইউ লুকিং ফর দ্য বেস্ট ফ্লাইট ডিজাইনার ফর ইউর বিজনেস, সরি ফর ইউর বিজনেস, ফর ইউর বিজনেস। আমি এখানে দিলাম। আমি এটাকে একটু বড়ও করে দিতে পারি, 20 আছে, আমি এখান থেকে 30 করে দিলাম। দেখেন সুন্দর লাগতেছে। মানে যেভাবে পারা যায়, যেভাবে পারা যায় আপনি জিনিসটাকে অনেক সুন্দর করবেন। দেখেন এই যে বিজনেস ফ্ল্যাট ডিজাইন, এরপরে আমার ডিজাইনটা দেখেন সুন্দরভাবে প্রেজেন্টেশন হইলো। এরপরে থ্যাংক ইউ, প্লিজ অ্যাপ্রিসিয়েট মাই প্রজেক্ট। আচ্ছা, এরপরে নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে আপনি আরও কিছু ইনফরমেশন আমি নিচে দিব। সেটা হচ্ছে এই একটা টেক্সট দিব, সেটা এই টেক্সটটাকে আমি এখান থেকে কপি করতেছি। এই টেক্সটটাকে কপি করে আমি টেক্সটটাকে ধরে এখানে ছেড়ে দিব, অথবা এখান থেকে ধরে টেক্সট এখানে টেক্সট ক্লিক করলে এখানে চলে আসবে। আমি এখান থেকে টেক্সটটাকে দিব, দেওয়ার পর এটাকে ধরবো এবং এখান থেকে যে মিডল করে দেবো। যেহেতু আমি সবগুলো মিডল অ্যালাইন করতেছি, আমি এটাকে মিডল করবো। অ্যান্ড এখান থেকে সাইজটাকে 30 পিটি বা 30 পিটি ঠিক আছে, বোল্ট। অ্যান্ড আচ্ছা, যাই হোক, এবং এখান থেকে কালারটা আপনি চাইলে এই কালারটা দিতে পারেন। তা আমি আপাতত এই কালারটা দিব না। আমি এভাবে দেওয়ার পর ইন্টার প্রেস করার পর আমি বাকি ইনফরমেশনগুলো দেবো। আই এম অ্যাভেলেবল ফর এ নিউ প্রজেক্ট। এরপরে কি করব, আপনার এখানে কি করবেন দেখেন, আপাতত আপনি এটা দিয়ে রাখবেন। যেহেতু আমরা ফাইবার অ্যাকাউন্ট করব, এখানে কি করবেন, এই যে এই ইমেলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে দেখেন একটা অপশন আছে, সরি এই যে 3 নম্বর অপশনটা, এইখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে আপনার ইমেলটা আপনি সাবমিট করবেন। আমি ইমেলটা নিয়ে আসতেছি। এখানে আপনার ইমেলটাকে আপনি এখানে দিবেন। এখানে আপনার ইমেলটা দিবেন, দেন ডান। দেখেন অটোমেটিক একটা কালার হয়ে গেল। এবং এখানে কি করবেন, আপনার ফাইবার অ্যাকাউন্ট এখান থেকে লিঙ্ক করে এখান থেকে আপনার ফাইবার অ্যাকাউন্টটা দিবেন। যখন আপনি লিঙ্ক করবেন তখন আপনি এখানে ফাইবার অ্যাকাউন্টটা লিঙ্ক করে দিবেন। এখন আমি আপাতত কিছু দিচ্ছি না, আপাতত এইভাবেই থাক। তা আমি কি করব, এটাকে আমি এইভাবে রাখবো, এইভাবে রাখবো, এতে করে আমার জিনিসটা সুন্দর দেখা যাবে। আচ্ছা, এরপরে কি করব আমি, এরপরে আমি দেবো এইটা। তা এটার দেখি আমি এই যে বললাম না, আমি সবসময় ট্রান্সলেট করে নিয়ে আমার মতো কাস্টমাইজ করে দিতে আমি বেশি পছন্দ করি। আমি এটা দিলাম, সেটা হচ্ছে আপনি আমাকে অনুসরণ করতে পারেন। আমি এটা দিলাম। আমি এখান থেকে বাংলাটা এখন এখানে নিয়ে আসতে পারি। ইউ ক্যান ফলো মি, এই দেখেন একটু চেঞ্জ হয়ে গেল। দেখেন এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল, ইউ ক্যান ফলো মি। এখন এই ফলো মির জায়গায় আমি কি করব, এই যেহেতু আমার ড্রিবল নাই, তাহলে আমি কি করব, লিঙ্কডইন নাই, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, আমার যেগুলো আছে আমি সেগুলো দিব। যেমন ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, পিন্টারেস্ট আছে, আর এরপরে আছে হচ্ছে টুইটার। এখন কি করব দেখেন, আমি এই জিনিসগুলো আগে লগ ইন করবো। ফেসবুক লগ ইন করলাম, এখান থেকে ইনস্টাগ্রাম লগ ইন করবো, এখান থেকে টুইটার লগ ইন করবো, এবং এখান থেকে পিন্টারেস্ট লগ ইন করবো। লগ ইন করার পর এই যে দেখেন ইউজার নেমগুলা আমি এখান থেকে ধরবো। এখান থেকে আমি এই
ইনস্টাগ্রাম, সরি এর হ্যাঁ প্রথমটা আমি ইনস্টাগ্রাম নিছি, লিঙ্ক নিব, লিঙ্ক নেওয়ার পর এখান থেকে লিঙ্কগুলো দিয়ে দেবো, দেন ডান। দেখেন এটা একটা লিঙ্ক হয়ে গেল। দেখেন আচ্ছা, আমি এখন এখান থেকে আরেকটা চমৎকার কাজ করতে পারি। দেখেন ইনস্টাগ্রামের লোগোর কালারটা কি একটু পার্পল টাইপের, তা আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, এটা এটা দেখতে আরও মানে আপনার ডিজাইনের সৌন্দর্য বাড়বে আরও। তা আমি একটা পিঙ্ক কালার করে দিলাম। ইনস্টাগ্রাম, ফেসবুকের কালার সাধারণত এইটাই হয়ে থাকে, যেটা আছে আমি সেটাই দিব। ফেসবুকটাকে নিয়ে আসি, ফেসবুকটাকে নিয়ে আসলাম এবং লিঙ্কে ক্লিক করব, ফেসবুক, দেন লিঙ্ক করে দিব। আচ্ছা, পিন্টারেস্টের কালারটা রেড, একদম ফুল রেড থাকবে। তা আমি পিন্টারেস্টটাকে ধরবো, পিন্টারেস্টটাকে ধরে আমি এখান থেকে এখানে ইয়াতে ক্লিক করব। এই যে পিন্টারেস্টের এটা ইউজার নেম, তা আমি এই লিঙ্কে ক্লিক করে পিন্টারেস্টের ইউজার নেমটা দিয়ে ডান, এবং এখান থেকে কালারটা দেবো সম্পূর্ণ 100% রেড করে দিব, কারণ পিন্টারেস্টের কালার হচ্ছে রেড। এরপরে টুইটারে কালার ওই ফেসবুকের মতো, আমি তাহলে টুইটারটার কালারটা চেঞ্জ করব না, যা আছে তাই থাকবে। তো আমি শুধু ইউজার নেমটা নিয়ে আসি, ইউজার নেমটা নিয়ে আসার পর এখান থেকে লিঙ্ক করে দেব, এখান থেকে লিঙ্ক করে দেব, দেন ওকে। আচ্ছা, আই অ্যাম অ্যাভেলেবল ফর এ নিউ প্রজেক্ট এখানে। আচ্ছা, এরপরে বাকিগুলো এখানে দিলাম। তারপরে আমি এখানে আরও কিছু দিতে পারি, যেমন কানেক্ট কানেক্ট হোয়াটসঅ্যাপ, সরি ওটা বড় হয়ে গেছে। কানেক্ট হোয়াটসঅ্যাপ আমি কি করতে পারি, প্লাস আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি এখান থেকে কানেক্ট করে দিতে পারি, যেমন 8801। আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে কানেক্ট করে দিবেন, যেহেতু এখানে ইমেল অলরেডি আছে, তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম আর কি। এখান থেকে আমি এখানে হোয়াটসঅ্যাপে আপনার করতে পারবে আমাকে। আমি এখান থেকে একটু ইয়েটা বড় করে নিই, 30-35 ফিট। আচ্ছা ওকে, আমি এখান থেকে একটু টেক্সটটাকে কালারটা চেঞ্জ করে দিই, আর একটু ডার্ক করে দিই, ওকে দেন ওকে। দেখেন এখন আমার জিনিসটা একটু খেয়াল করেন, এখানে একটা বায়ার আসলো, আমি তাকে ওয়েলকাম জানাইলাম, ওয়েলকাম জানানোর পরে এই এবং তাকে কিছু আমি ইনফরমেশন দিলাম যে দিস ইজ মানে এটা হচ্ছে একটা বিজনেস ফ্লাইট ডিজাইন, আর ইউ লুকিং ফর দ্য বেস্ট ফ্লাইট ডিজাইনার ফর ইউর বিজনেস, ইউ আর ইন দ্য রাইট প্লেস, মানে আপনি সঠিক জায়গায় এসেছেন। আই এম ওয়েটিং ফর উইথ ইউ হারি আপ অ্যান্ড প্লেস দ্য অর্ডার। এখন দেখেন এই কথাটা লেখার পরে কি হবে জানেন, সে অর্ডার করার জন্য খুঁজবে আমাকে। তখন আমি কি করব, তখন তাকে আমি আমাকে ডিজাইন দেখাবো, ডিজাইন দেখানোর পরে তাকে আমি মানে তার যে মোটিভটা এটাকে আমি আরও চেঞ্জ করে নিয়ে আসবো, তাকে আমি আরও ডিটেলসে করব। যার কারণে কি হবে দেখেন, আমার ডিজাইনটা যখন সে পরিপূর্ণ দেখবে সে আরও স্যাটিসফাইড হবে। স্যাটিসফাইড হওয়ার কারণে কি হবে, সে আমাকে সরাসরি অর্ডার না দিয়ে সে আমাকে ডাইরেক্ট ইমেলও করতে পারে। এইভাবেই কিন্তু ক্লায়েন্ট, ডাইরেক্ট ক্লায়েন্টগুলো পাওয়া যায়, অথবা সে আমার সাথে হোয়াটসঅ্যাপেও কানেক্ট হতে পারে এবং সোশ্যাল মিডিয়াগুলো সাথে আমার সাথে কানেক্ট হতে পারে। যার কারণে কি হবে, এই সিস্টেমটা এটা হচ্ছে একটা পরিপূর্ণ এঙ্গেজ সিস্টেম। আমি সেভ অ্যাজ ড্রাফট করি আপাতত, পরবর্তীতে কন্টিনিউ করে দেবো। দেন এখন আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর এখন কি আসতেছে দেখেন, এইখানে একটা চমৎকার একটা ইমেজ দিতে হবে, যে আপনার এখানে এই যে প্রিভিউটা চলে আসছে। এখন কথা সেটা না, কথা হচ্ছে আপনি যে কভার ইমেজটা সবচেয়ে বেটার সেটা দিবেন এখানে। তো আমি এডিট কভার ইমেজ দেওয়ার পর আপনি দেখবেন যে কোন জিনিসটা আপনার সবচেয়ে সুন্দর লাগতেছে। সরি হলো না, অন্য জায়গায় ক্লিক করছে। তো আপনি দেখবেন যে কোন কভার ইমেজটা আপনার সবচেয়ে সুন্দর লাগতেছে, আপনি সেটাই রাখার চেষ্টা করবেন। তো আমি দেখতে পাচ্ছি আমার কাছে এইটা ভালো লাগতেছে, সুতরাং এইটাকে আমি কভার ইমেজ হিসেবে সিলেক্ট করব। দেন এখান থেকে ক্রপে ক্লিক করব। তাহলে কী হবে, এইটা আমার কভার ইমেজে শো হবে। এবং প্রজেক্ট টাইটেল কী হবে, ওই যে আমার প্রজেক্ট টাইটেল হচ্ছে বিজনেস ফ্ল্যাট ডিজাইন, বিজনেস ফ্ল্যাট ডিজাইন টেমপ্লেট। এখানে এখন ট্যাগ, এইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা ডিজাইন। তা আমি এই জিনিসটা লিখে গুগল করব। গুগল করার পর আমি দেখি আর কি আছে। দেখেন এখানে বেশ কিছু ট্যাগ চলে আসছে। তা আমি এগুলো না দিয়ে অনলি ফ্ল্যাট ডিজাইন লিখব, টেমপ্লেটটাও বাদ দিব। তাহলে কি হবে, এখন দেখি আমার এখানে কি ট্যাগ আসছে। দেখেন
এখানে যে ট্যাগগুলো আসছে এই সবগুলো ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটাই হচ্ছে বেস্ট। কিন্তু এখানে আপনার প্রথম যে ট্যাগটা থাকবে সেটা হচ্ছে আপনার যে কিওয়ার্ড আছে, টেমপ্লেট, সরি প্লেট বানানটা মিস্টেক হয়ে গেছে, আমি এখান থেকে পি এ হবে এখান থেকে। আচ্ছা, এইটা প্রথমে দিবেন, এটা দেওয়ার পর ইন্টার প্রেস করবেন আপ টু 10। এখানে প্রজেক্ট ট্যাক্স এত বড় নিচ্ছে না, আচ্ছা দেখি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আপ টু 10 কিওয়ার্ড টু হেল্প পিপল। আচ্ছা, আমি এখান থেকে তাহলে নিয়ে আসার চেষ্টা করি। তো আমি এখান থেকে দিব কর্পোরেট ফ্ল্যাট ডিজাইন, কর্পোরেট ফ্ল্যাট ডিজাইন ইন্টার, তারপরে ফ্ল্যাট ডিজাইন আইডিয়া, ফ্ল্যাট ডিজাইন আইডিয়াস বা আচ্ছা যাই হোক। আচ্ছা, আমি এটাকে কপি করি আগে। আপনি আগে এইগুলো দিবেন, এখানে যা আছে সব দিবেন, তাহলে কি হবে, এটা হলো সবচেয়ে বেটার। যদিও বিজনেস ফ্ল্যাট ডিজাইনটা সর্বপ্রথম দেওয়া লাগতো, তারপরে আচ্ছা যাই হোক, আমি আগে এগুলো শেষ করি, তারপরে আমি ওটা দিচ্ছি, ওটাও দিব আমি। এরপরে হচ্ছে ফ্ল্যাট, হ্যাঁ সরি, এখান থেকে নিতে হবে, তাহলে এই লাইনটা আসবে। দিলাম, এখানে 10টা ট্যাগ দিতে হবে এবং 10টাই দিবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার রেজাল্টটা সার্চের উপর এখান থেকে নির্ভর করবে। আচ্ছা, আমি ব্রুশেট দিয়েও রাখলাম, আচ্ছা তাই হোক। এরপরে এই যে ফ্লাইট ডিজাইন টেমপ্লেট, এটা অনেক চমৎকার একটা কিওয়ার্ড। আমি এখানে লিখব বিজনেস ফ্ল্যাট ডিজাইন। বিজনেস ফ্ল্যাট ডিজাইন, আচ্ছা কয়টা হলো, 3, 6, 9। আর একটা দিব, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন, ব্যাস আমার এটা হয়ে গেল। টুলস ইউজ হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব সরি কি এলো, অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে দিলাম। এবং এখান থেকে আপনি রিকোয়ার্ড দিতে পারেন। আমি প্রথমে দিব গ্রাফিক ডিজাইন, এরপরে দিব ইলাস্ট্রেশন, এরপরে দিব ইন্ট্রোডাকশন ডিজাইন, এরপরে দিব প্রোডাক্ট ডিজাইন। ও সরি, আপ টু 3, মানে আপ টু 3, 3টে সিলেক্ট করা যাবে। আমি এখান থেকে তাহলে দিতে পারি ভিউ অল ফিডে, ভিউ অল ফিডে আপনি দিব গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন আর ইন্টারেকশন না দিয়ে আমি দিব ব্র্যান্ডিং, অথবা এটা আমি এটা তুলে দিলাম না দিয়ে, আমি দেখি এখানে আছে কি না যে প্রমোশন বা ব্র্যান্ডিং। আচ্ছা নাই, আচ্ছা যাই হোক, আমি এখান থেকে ব্র্যান্ডিংটা দিলাম। এই যে 3টে আমার সিলেক্ট হয়ে গেল, ডান। আমি এখান থেকে 3টে সিলেক্ট করলাম। এখানে ভিজুয়াল সরি বিহেন্স ভিজিবিলিটি আমি এখানে দেবো এভরিওয়ান। আমি অবশ্যই এখানে প্রাইভেট করব না, কারণ আমি সবাইকে দেখাতে চাচ্ছি। এখানে আচ্ছা, দিস প্রজেক্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট, নো এটা আমার অ্যাডাল্ট কন্টেন্ট না, সুতরাং এখানে আমি চেকমার্ক করব না। আমি এখানে ক্লিক করে দেখি এখানে আরও কিছু আছে নাকি। এখানে দেখেন প্রজেক্ট ডেসক্রিপশন, এখানে আপনি কিছু লিখতে পারেন, যেমন দিস ইজ বিজনেস ফ্ল্যাট ডিজাইন টেমপ্লেট, sorry, this is flat design template. It's only my practice project. আমি এইটুকুই দিলাম, আর কিছু দিব না আমি, প্র্যাকটিস প্রজেক্ট। আচ্ছা, হেডি রোজ এখানে ঠিক আছে, বাকি সব ঠিক আছে। ডিসপ্লেতে কী হবে দেখি, ডিসপ্লে কমেন্ট অন দিস প্রজেক্ট, কমেন্টটা অবশ্যই আমি ডিসপ্লেতে করে দেবো। এবং এখানে আরও কিছু অ্যাড করতে পারেন, কোম্পানিজ, ব্র্যান্ড অ্যান্ড স্কুল, এখানে আপনি থাকলে দিয়ে দিবেন। ক্রেডিট যদি কাউকে দিতে হয় তাহলে দিবেন, আমি দিলাম ওন ক্রেডিট। এরপরে এখানে যদি সরি এখানে কী হলো, ওন কনসেপ্ট, এই যে আচ্ছা যাই হোক, এগুলো দেওয়ার দরকার নাই। আর এখানে যদি কোনো টিমের দিতে ইচ্ছা করে দিবেন, যদি কোনো টিমের সাথে যুক্ত থাকেন তো এখানে দিবেন। তা আর কিছু যেহেতু নাই, আমি এখান থেকে ওকে করে দিলাম। দেখেন এখন ঠিক আছে, এখন আমার সমস্ত ডিজাইনটা রেডি। দেন আমি কি করব, আবারও যদি আরও কিছু করতে মন চায়, যেমন এখানে আপনি সেভ অ্যান্ড ড্রাফটে দিবেন।
সেভ অ্যান্ড ড্রাফটে দেওয়ার পর আপনি এদিকে দেখবেন যে আরও কিছু করা যায় কিনা, আরও এখানে আরও কিছু আছে কিনা। এখানে দেখেন, আমি দেখি আরও কিছু আছে কিনা। না, আর কিছু নাই, ইনশাল্লাহ সব ঠিক আছে। দেন আমাদের সব ওকে, আমরা কি করব, পাবলিশ প্রজেক্ট, বিসমিল্লাহ বলে পাবলিকে পাবলিশ করে দেবো আমাদের প্রজেক্টটা। এবং এরপরে কি করবেন আপনারা, এখান থেকে সরাসরি আপনারা লিঙ্কগুলো শেয়ার করবেন না। এই আপনারা এরপরে মার্কেটিং কিভাবে করবেন আমি সে নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এরপরের ভিডিওটাই আপনাদের একটা কমপ্লিট মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আমি একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ, যাতে করে আপনারা কিভাবে মার্কেটিং করবেন তার A to Z ধারণা পেয়ে যান। তা আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ।